গ্যাস্ট্রিক আলসার বা ডিউরাল আলসার বা গ্যাস্ট্রাইটিস এই সমস্ত রোগ সাধারণত ইয়ঙ্গার বয়সে হয়। গ্যাস্ট্রিক আলসার সাধারণত আবার কেউ কেউ বলতো ডক্টরস ডিজিজ। হাউস পিরিয়ডে বা ইনফ্যানশন পিরিয়ডে ডাক্তারদের খাওয়া দাওয়া প্রায় ভুলে যেতে হতো, খালি পেট থাকতে হতো, এই জন্য এদের মধ্যে বেশি দেখা গেছে। তাই বর্তমানে এখন যারা ইকোনমিক্যালি অনেকটা বেটার, অথচ ইকোনমিক্যালি বেটারের জন্য আরও হাউ টু আর্ন মানি, সেই জন্য তারা খাওয়া দাওয়া ভুলে রোজগারের ধান্দায় তারা দৌড়ায়, খালি পেট থাকে। সেই সব ক্ষেত্রেও এদের এইসব গ্যাস্ট্রিক আলসার বা ডিউরাল আলসার বা গ্যাস্ট্রাইটিস হতেই থাকে এবং যে ক্রনিক ফর্ম হয় না। আগেকার গ্যাস্ট্রিক আলসারের অপারেশন হতো, এখন অনেক অনেক ভালো মেডিসিন বেরিয়ে গেছে আর মেডিসিন বাজারে এসেছে, যার জন্য অপারেশনের কথা ভুলেই গেছে বা অপারেশন হয় না বললে হবে না। খুব মারাত্মক কিছু হয় অবশ্যই সেখানে অপারেশন করতে হয়। তবে আমি এই গ্যাস্ট্রিক আলসার, ডিউরাল আলসার বা গ্যাস্ট্রাইটিস সম্বন্ধে আমি আমার আয়ুর্বেদ সায়েন্সে যে সমস্ত মেডিসিন অ্যাভেলেবেল বা পাওয়া যায়, সেটা কিন্তু অনেকটা পেশেন্ট যদি টেক আপ করে তাহলে অনেকটাই এই রোগ থেকে অনেকটা মুক্তি পাবে বা ভালো থাকে। সাধারণত প্র্যাকটিক্যালি যেগুলো আমি ইউজ করে দেখেছি, যেমন অশ্বগন্ধা, শতাবরী এবং ছোটো ছোটো কাঁচকলা যদি পাউডার করে দেওয়া যায় 2 গ্রাম করে প্রত্যেকটাই সকাল সন্ধ্যে করে যদি খাওয়া যায় দুধ মিলির সাথে, তাহলে অবশ্যই এই রোগ থেকে মুক্তি পাবে বা ভালো থাকবে, অনেকটাই ভালো থাকবে। আবার প্রবাল ভস্য, শঙ্খভস্য, শক্তিভস্য এইগুলো 500 মিলিগ্রাম করে যদি নিয়ে যদি আমরা ইউজ করি বা দুপুরাতে খাওয়ার পরে যদি খেতে পারি, তাহলে এর থেকে অনেকটা ভালো থাকবে। এছাড়া আরও কিছু কিছু ওষুধ আছে, যেমন প্রবাল পঞ্চামৃত, এতে অনেক রকম 5 রকম জিনিস মেশানো আছে, যেমন প্রবাল বা শঙ্খ, শক্তি, মুক্ত, এগুলো একটা রেশিওতে এটা তৈরি করা হয়। সেটাও যদি খাওয়া যায় সকাল সন্ধ্যে করে মাস 3 যদি ফলো করা যায়, দেখা যাবে এ থেকে অনেকটাই, বা হয়তো দেখা গেছে যে কারো কারো ক্ষেত্রে এন্ডোস্কোপি করে দেখা গেছে আলসার, দেখা যাবে 3-6 মাস পরে প্রায় আলসার প্রায় 90% রিমুভ হয়ে যাবে। আর ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে সাধারণত যারা ক্রনিক ভুগছে, অথচ অর্থ দিক দিয়ে বা পয়সা কড়ির দিক দিয়ে দুর্বল, ওষুধ কিনতে পারছে না বা কম রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলে থাকি যে ঢোলকমির পাতা বা ম্যালেরি পাতা রোজ এই 4টে করে পাতা সঙ্গে ভাজা মৌরি মিশিয়ে দিয়ে খাওয়া যায় সকালে ঘুম থেকে খালি পেটে, তাহলে অ্যাসিডিটিটা অনেক কমে থাকে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, টক, তিতো, ভাজা, ঝাল, মিষ্টি, বাইরে কোনো খাবার একদম চলবে না, এইগুলো থেকে দূরে থাকতে হবে। এবং সহজ পাচ্য খাবার অবশ্যই খেতে হবে। পরিমিত আহার যেটুকু খেলে সহজে হজম হয় সেটাও মেনে নিয়ে চলতে হবে। এগুলো আমরা জাস্ট ফলো করে দেখুন এবং কন্টিনিউ করুন, দেখবেন আপনাদের এই মেডিসিনগুলো বললাম যদি ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন আপনারা পেইন অ্যাবডোমেন বা গ্যাস্ট্রাইটিস বা খাওয়ার ইচ্ছা নেই বা অ্যাসিডিটি বা হার্টবার্ন, এইগুলো আস্তে আস্তে মিশিয়ে যাবে বা মিলে যাবে, তাতে ভালো থাকবেন, খিদে বাড়বে, মানসিক দিক দিয়ে অনেকটা আপনাকে চনমনে থাকবেন। দেখুন এগুলো ফলো করুন, এগুলো দেখুন, বা আমার যে নির্দেশ যেগুলো বললাম বা মেডিসিনগুলো বললাম, এগুলো আপনারা একটু করে বা এমনি ফলো আপ করুন, ওষুধগুলো ঠিক মতো নিয়ম মতো সেবন করে দেখুন, যদি ভালো লাগে জানাবেন। আশা করি এই ওষুধগুলো খেলে আপনারা অবশ্যই ভালো থাকবেন। আমি এই ছোট্ট এই গ্যাস্ট্রিক আলসার সাথে এই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম। থ্যাংক ইউ।